বিশ্বকাপের আগে যখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত দলগুলো, তখন বড় দুঃসংবাদ হয়ে এলো নেইমারের ইনজুরি। সান্তোস তারকা এ নিয়ে চলতি বছরে চতুর্থবারের মতো শিকার হলেন ইনজুরির, যা তাকে আবারও ছিটকে দিয়েছে লম্বা সময়ের জন্য। ফলে বড়সড় শঙ্কা এখন নেইমারকে ঘিরে, কারণ বিশ্বকাপের আগে অ্যানচেলোত্তির ফুটবলার অ্যাসেসমেন্ট পিরিয়ডের মধ্যে তার মাঠে ফেরার সম্ভাবনা কম। আপাতত জাতীয় দলগুলোর জন্য লম্বা সময়ের বিরতি, মার্চের আগে মাঠে নামার সম্ভাবনা নেই কারোই। এই উইন্ডোতে দুটো ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের, তার আগে অবশ্য ফিট হয়ে উঠবেন নেইমার এমন প্রত্যাশা করা হচ্ছে। কিন্তু কোন মানদণ্ডে তাকে স্কোয়াডে রাখবে সিবিএফ, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ব্রাজিল গণমাধ্যমে খবর, নেইমারের এবারের চোট হাঁটুর মিনিসকাসে, যা সারতে সময় লাগবে কমপক্ষে 1 মাস। সেটা সেরে উঠলেও যে নেইমারকে লম্বা সময়ের জন্য পাওয়া যাবে তার নিশ্চয়তা নেই, কারণ সম্প্রতি এতটাই ইনজুরি প্রবণ হয়ে উঠেছেন তিনি যে অধিকাংশ সময় নেইমারের কাটছে মাঠের বাইরে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। গেল সেপ্টেম্বরে চোটগ্রস্ত হয়ে মাঠের বাইরে চলে যাওয়ার পর ফিরে 3 ম্যাচ খেলেছেন নেইমার। মিরাসলের বিপক্ষে একটি স্কোর করলেও জিততে পারেনি সান্তোস। সেই ম্যাচেই হাঁটুতে ব্যথা অনুভব করেন তিনি। পরের ম্যাচে নেইমার জুনিয়রকে রাখা হয় মাঠের বাইরে। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার মিনিসকাসে চোট, সারতে সময় লাগবে অন্তত 1 মাস। যার মানে হচ্ছে সান্তোসের ক্যারিয়ার শেষ নেইমারের। বর্তমান চুক্তি অনুযায়ী তাদের সম্পর্ক ডিসেম্বর পর্যন্ত। এখন পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে চুক্তি বাড়ানোর কোনো আগ্রহ প্রকাশ করা হয়নি। মৌসুমের অধিকাংশ সময় ইনজুরিতে থাকলে চুক্তি বাড়াতে আগ্রহ প্রকাশ করবে না কোনো ক্লাবই, যার মানে দাঁড়াচ্ছে শৈশবের ক্লাবে দ্বিতীয় ইনিংসের শেষ ম্যাচ খেলে ফেলেছেন সাবেক বার্সেলোনা তারকা। এস এম ইকবাল, সময় সংবাদ।